বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন শিক্ষার্থীরা। তার আগে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লার বাড়িও গুড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দেওয়া দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে মুছে ফেলা হলো শেখ মুজিবের নাম। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন শুধুই ইতিহাস। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। বুধবার রাত 12:15টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। এর আগে বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এ সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। বরিশালের সেরনিয়াবাদ ভবন এখন ধ্বংসস্তূপ। ফেসবুকে ঘোষণা দিয়ে শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ নগরীর কালীবাড়ি রোডের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রংপুরে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে রকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা সহ শেখ হাসিনা নামে থাকা বিভিন্ন স্থাপনার নাম গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার প্রতিবাদে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লার কালীবাড়ি রোডের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন শিক্ষার্থীরা। সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ওই ভাঙচুর চালান তারা। এই সময় বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগে বাড়িটিতে হামলা হতে পারে আশঙ্কায় সেটি ঘিরে রাখে সেনা সদস্যরা। ভারত থেকে সম্প্রচারিত কথিত টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার আলোচিত সমালোচিত উপস্থাপক মুখময়ূক রঞ্জন ঘোষকে ব্যঙ্গ করে ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতা লিখেছে, থাকবে না ৩২, থাকবে না ৩২। শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ৩২ নম্বরের বাড়ির দরজা ইট খুলে নিয়ে গেল ছাত্র জনতা। আওয়ামী লীগের প্রচারপত্র বিলির জেরে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল রাত 10টার দিকে এই ঘটনা ঘটে। কৃষকের বাড়ির মাটি খুঁড়ে মিলল ৪ কোটি টাকার মূল্যের কোষ্টি পাথর। দিনাজপুর বীরগঞ্জে মাটি খুঁড়ে ৩৯৫ কেজি ওজনের কালো কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে যৌথ বাহিনী। বিষ্ণু মূর্তিটি আনুমানিক ৩,৯৫ লাখ টাকা মূল্যের। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা, রাজনৈতিক দল নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ আইনে আটকে আছে ভোট প্রস্তুতি। সরকার থেকে নির্বাচন আয়োজনে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ ইসির। ডেভিড বিসলির সঙ্গে জাইমাসহ বিএনপি নেতাদের সাক্ষাৎ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার বিচার না করলে ২৪-এর আন্দোলনে শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগ, বাংলাদেশি সহ ১৮ বিদেশি ভিক্ষুক গ্রেপ্তার। নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি উপজেলার উত্তর পাতারি গ্রামের ওসমান আলীর ছেলে। গড়ার সময় এসেছে, ভাঙার রাজনীতি থেকে সরে আসার আহ্বান মাহফুজ আলমের।